দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে সহকর্মী শাহেদুজ্জামান সাকিব আছেন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। তিনি জানাবেন আমাদের হাদির শারীরিক অবস্থা, সর্বশেষ খবর। সাকিব, হাদির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং চিকিৎসকরা নতুন কিছু বলেছেন কিনা? যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার বাম কানের কিছুটা উপরে গুলি লেগেছিল, যেটি বাঁ দিক থেকে বের হয়ে গেছে। একদম খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। এমন অবস্থায় তাকে এভার কেয়ার হাসপাতালে গত রাতেই নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে তার মেসি ব্রেন ইনজুরি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অত্যন্ত ঝুঁকি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানান, হাদির অবস্থা এখন আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে থাকা হাদিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার দুপুর 2:30টার কিছু আগে ঘটনাস্থল রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোড। সেই এলাকারই একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রওনা হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। এ সময় তার গতিরোধ করার চেষ্টা করে দুজন আরোহী সহ একটি মোটরসাইকেল। রিকশা না থামলে একেবারে কাছ থেকে তার মাথা লক্ষ্য করে। কি মনে করছেন? আপনি সেফ মনে করছেন যে যাক ওসমান হাদির ব্যাপারে কি যায়, সেই ছেলেটা বাজে বাজে কথা বলতো, এই ছেলেটা কি এমন প্রভাব রাখে, এমন কত মানুষ আসবে যাবে, কত জুলাই যোদ্ধা। ওসমান হাদিকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে আমরা পেলাম, যা শুনলে আপনারা আঁতকে উঠবেন, আতঙ্ক লেগে যাবে আপনাদের ভিতর, নিতে পারবেন না অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সরাসরি চলে যাব আমরা সেই ব্রেকিং নিউজের সর্বশেষ পরিস্থিতি কি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। চলে আমরা নতুন যে আপডেটটা আসছে সেটা দেখে আসি, এরপর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলছি। দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে সহকর্মী শাহেদুজ্জামান সাকিব আছেন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। তিনি জানাবেন আমাদের হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর। সাকিব, হাদির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং চিকিৎসকরা নতুন কিছু বলেছেন কিনা? যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার বাম কানের কিছুটা উপরে গুলি লেগেছিল, যেটি বাঁ দিক থেকে বের হয়ে গেছে। একদম খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। এমন অবস্থায় তাকে এভার কেয়ার হাসপাতালে গত রাতেই নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে তার মেসি ব্রেন ইনজুরি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি রয়েছেন। 48 ঘন্টার নিবিড় তত্ত্বাবধানে তিনি রয়েছেন। এর 48 ঘন্টার মধ্যে তার কোনো ধরনের চিকিৎসা আসলে দেওয়া সম্ভব হবে না। তার শরীরের যতগুলো অর্গান রয়েছে সবগুলোকে আসলে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এখন পর্যন্ত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। যদি শারীরিক অবস্থা 48 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়, তাহলে হয়তো তার পরবর্তী যে চিকিৎসা, অর্থাৎ অপারেশন সহ অন্যান্য চিকিৎসা সেবা, সেটি শুরু করা যাবে বলে গত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি জানিয়েছিলেন। এরপরে আসলে চিকিৎসকরা আর কোনো আপডেট দেননি এখন পর্যন্ত, যেহেতু বলা হয়েছে যে 48 ঘন্টা তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে। এর মধ্যে কোনো ধরনের শারীরিক অবস্থার যদি পরিবর্তন হয়, তাহলে হয়তো তার পরবর্তী যে চিকিৎসা সেবা সেগুলো সম্ভব হবে। চিকিৎসক সহ সকলেই বলছেন যে এখন পর্যন্ত তার যে শরীরের অবস্থা, তিনি তার সবগুলো অর্গানকে আসলে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এবং নিবিড়ভাবে তত্ত্বাবধানে রাখা হয়েছে। বলা যায় যে খুব বেশি আশার বাণী নেই। গতকালকে বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনিও বলছিলেন যে এখন পর্যন্ত আসলে খুব বেশি সুখবর নেই, তবে 48 ঘন্টা পর, 72 ঘন্টা পর আসলে সার্বিক পরিস্থিতি বলা যাবে। তবে তখন কি হচ্ছে, শাহেদুজ্জামান সাকিব আপনি খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন, জানাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর। কি মনে করছেন? আপনি সেফ মনে করছেন যে যাক ওসমান হাদির ব্যাপারে কি যায়, সেই ছেলেটা বাজে বাজে কথা বলতো, এই ছেলেটা কি এমন প্রভাব রাখে, এমন কত মানুষ আসবে যাবে, কত জুলাই যোদ্ধা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাস্তাঘাটে। আমরা ঠিক আছি, আমরা সুবিধাজনক জায়গায় আছি, আমরা মাল বানাচ্ছি, আমরা সবার সাথে তাল মিলিয়ে চলছি, আমরা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলছি, আমরা বিএনপি সামনে ক্ষমতায় আসবে, বিএনপির সাথে তাল মিলিয়ে চলছি, জামাত ইসলাম ক্ষমতায় আসবে, জামাত ইসলামের সাথে তাল মিলিয়ে চলছি। এই তো আপনি ভাবছেন আপনি সেফ, এভাবে সেফ থাকবেন? অসম্ভব। আজকে আমি একটা কথা বলে রাখি, হাদির উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের সঠিক দৃষ্টান্তমূলক বিচার যদি না হয়, এর চেয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার সবাইকে হতে হবে, ওয়ান আফটার অ্যানাদার। ইচ অ্যান্ড এভরি ডে এই ধরনের কোনো না কোনো একটা কাণ্ডের কথা শুনতে পাবেন। তাহলে এখন কি করণীয়? এটাই
যারা জুলাই যুদ্ধের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের সবাইকেই কথা বলতে হবে। হাদির উপরে যে আক্রমণ হয়েছে, আমি বারবার বলেছি, এটি শুধু হাদিকে আক্রমণ করা নয়, যারা জুলাই নিয়ে যারা কাজ করেছে, এখন পর্যন্ত কাজ করছে, বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, তাদের সবার উপরে এটি হামলা। হয়তো একজন দিয়ে শুরু হয়েছে, বাট সবার উপরে এই হামলা আসবে। সুতরাং যে করে হোক এই সরকারকেই দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতেই হবে। এটি প্রকাশ্যে ভয়ঙ্করভাবে এই বিচারের চূড়ান্ত যে এক্সিকিউশন যেটাকে বলে, এটা দেখতে হবে। জনগণের ভিতরে যে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে ভয়ঙ্কর বিচার করতে পারে আমাদের বর্তমান পরিবর্তিত বাংলাদেশ, সেটি দেখাতে হবে। আর যদি না হয়, তথাকথিত বিচারের মাধ্যমে যদি সেই লম্বা সময় কাটিয়ে এরপর কোনো রকম লুকিয়ে ঝাঁপিয়ে লুকোছাপা করে এরপর মুক্তি দেওয়ার অবস্থা যদি তৈরি করা হয়, তাহলে মাথায় রাখুন, আমি লিখে দিতে পারবো। আপনারা এই রেকর্ডটা আপনারা লিখে দিন সবাইকেই। টুডে অর টুমরো, 2 দিন বা 4 দিন পর কোনো না কোনোভাবে এফেক্টেড হতে হবে এবং ভয়ঙ্করভাবে এফেক্টেড হতে হবে। কারণ খুনিরা যখন বুঝে যাবে যে হাদিকে মেরে কিছুই হয়নি, সুতরাং এখন সাদিকে মারব, এরপর অমুককে মারবো, তমুককে মারবো। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, আমি খুনি আওয়ামী লীগ হতে পারে না, খুনি বিএনপি হতে পারে না, খুনি কেউ হতে পারে না। এমনিতেই আমি বলেছি যে আপনারা যারা এখন যে বিএনপি আর জামাতে ইসলাম যে নিজেদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি করছেন, মানে ব্লেম প্লে করছেন, একে অপরকে ব্লেম দিয়ে খুনিকে পার পেয়ে যাওয়ার মতো অবস্থা করছেন, নিজেদের মধ্যে দেয়াল তৈরি করছেন, এগুলি করে আপনারা এইটা পাবেন, আর কিচ্ছু পাবেন না। আপনারা গলায় নিজের ফাঁস নিজে তৈরি করছেন। মাথায় রাখবেন, কোনো ফলাফল আপনাদের পক্ষে আসবে না। সামনে অন্ধকার, ঘোর অন্ধকার। নির্বাচনটাকে সময় মতো আদায় করতেই হবে, যত বাধাই আসুক, যেই আসুক ক্ষমতায়, আমাদের আর দরকার নেই। এই সরকার ব্যর্থ, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার। এই সিন্ডিকেটকে সরাতে হবে। এই সিন্ডিকেটের কারণে সিন্ডিকেট কাউকে নিরাপত্তা দিতে পারছে না। বর্তমানে এতদিন পর্যন্ত যে নিরাপদে ছিলেন, এগুলো সবই হলো যে এতদিন একটা ঐক্যবদ্ধ শক্তি ছিল, রাজনৈতিক শক্তি, নিজেদেরকে নিজেরা পাহারা দিয়ে নিজেদের শক্তির মাধ্যমেই কিন্তু নিজেদেরকে নিরাপত্তা দিতে পেরেছেন। এই যেহেতু সেই ঐক্যবদ্ধ অবস্থা নাই, এখন ফাঁক ফোকর তৈরি হচ্ছে। সেই ফাঁক ফোকরের মাধ্যমে শত্রুরা ঢুকে পড়বে, আপনার ঘরে ঢুকে আপনাকে মারবে, এমন অবস্থা তৈরি হবে। এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারকে হটিয়ে অবশ্যই একটা রাজনৈতিক সরকার আসতে হবে, যেটি সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা কমিটমেন্ট নিয়ে আসবে। তবে যদি বড় দলগুলো, বিশেষ করে জামাত ইসলাম, বিএনপি, অন্যান্য দলগুলো যেগুলি জুলাইয়ের যুদ্ধের সাথে তাদের মিশে আছে সব কিছু, কোনোভাবেই কিন্তু আপনারা নিরাপদ নন। সুতরাং সামনে ব্যালেন্স করবার জন্য, ভোট পাওয়ার জন্য কোনো খুনিকে নিয়ে আপনারা যদি বড়াই করে সামনের সময় স্পেস দেওয়ার চেষ্টা করেন, তাহলে সবাই এই খুনির আঘাতের আপনারা টার্গেট হবেন। এটি ভুলবেন না। ভালো মানুষ সব দলে আছে, তাদেরকে আনুন, রাজনীতি করুন, কিন্তু ওই রাজনৈতিক অতিরিক্ত কৌশলের কারণে এমন কিছু করতে যাবেন না যেটার কারণে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারতে হবে। সুতরাং আমি এই ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে আমরা কেউই নিরাপদ নই। অবশ্যই নিরাপত্তা দেওয়ার জন্য যারা এই মুহূর্তে জুলাইতে যারা সম্পৃক্ত ছিলেন, যদি কারো নিরাপত্তাহীন অনুভব করেন, অবশ্যই সরকারকে অনুরোধ করব আপনাদেরকে যেন পুলিশ প্রোটেকশন থেকে শুরু নিরাপত্তার সকল ব্যবস্থা করে। আপনারা আবেদন করুন, এই ধরনের কোনো অবস্থা যদি হয় আবেদন করুন। আপনাদের সাথে অবশ্যই নিরাপত্তা বাহিনীর লোকজন থাকবে। আর আরেকটা কথা বলে রাখি, হঠাৎ করে মনে হলো, সরকারকে বলবো, আপনারা যারা জুলাই যোদ্ধা হিসেবে ছিল, অনেকেই, আমি দেশে গেছি, আমাকে অনেকেই বলেছে। দর্শক মণ্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং উসমান হাদি সম্পর্কে আপনারা যে জানতে পারলেন যে উসমান হাদির এখন বর্তমান পরিস্থিতি কি, এখনও বলা যাচ্ছে না যে তিনি আছেন কিনা। আমরা যতটুকু জেনেছি তিনি কোমায় আছেন, তিনি এখনও শ্বাস নিতে পারছেন না, ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার মতো, যে কোনো সময় তিনি শেষ, বা ভেন্টিলেটর খুললে পরে তিনি শেষ। এক পর্যায়ে গতকালকে আমরা যেটা শুনেছি, মারা গেছে। তো এইগুলো নিয়ে তো আলোচনা সমালোচনা হবেই। এবং সাইফুর সাগর ভাই যেটা বলছিল যে সবাই যে এখান থেকে বেঁচে যাবেন, নিজেকে মনে করছেন যে আপনারা হোক, ওসমান হাদি কে আর কি হয়েছে না হয়েছে, কি হয় হোক, আমরা তো ঠিক আছি। কিন্তু কথা হচ্ছে যে ঠিক থাকতে পারবেন তো, সকলে ঠিক থাকতে পারবেন তো,
দেশের সামনে নির্বাচন, সে নির্বাচন হবে তো, সব কিছু ঠিকঠাক হবে তো। জিনিসটা কিন্তু একেবারে ছোট না, অনেক বড় আকারে হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সাইফুল সাগরের ভাইয়ের কথাগুলো শুনেছেন এবং এই সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা লিখবেন। আমি বুঝি না ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো কিছু বুঝি না, তো যে ঘটনা ঘটেছে বাংলাদেশের জন্য খুবই খারাপ ঘটনা এবং এটা মেনে নেওয়া যায় না।